বাড়িতে তো আমরা সবাই চাউমিন বানিয়ে খাই। জানো কি দোকানের চাউমিন এত টেস্ট কেন? তো চলো আজকে তোমাদের বানিয়ে দেখাবো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম দোকানের মতো টেস্টি চাউমিন। তো দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটি, আশা করি তোমরাও পারবে। খুব ইজি আর অবশ্যই কম খরচেই। তো চলো দেখা যাক আমি কিভাবে বানাই। তো তার জন্য ফার্স্টেই যেটা করতে হবে, জল একদম দেখো গরম করে নিয়েছি, এরপর দিয়ে দিলাম এতে আমি কিছুটা পরিমাণ লবণ। এরপরে চাউমিনগুলো আমি প্যাকেট থেকে বের করে ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি। তো জলটা অনেকটা পরিমাণে দিয়েছি চাউমিনটা ভেজানোর জন্য। তো এক প্যাকেট চাউমিন নিয়েছি, এখানে হাফটা দিয়েছি, আর এটা একটু ভিজিয়ে নিয়ে আর হাফ আমি দিয়ে দেবো। চলো এটা এখন একটু উল্টে পাল্টে ভালো করে ভিজিয়ে নিচ্ছি গরম জলে। তো নেক্সট এরপরে আর বাকিটাও দিয়ে দিলাম। আর অবশ্যই মার্কেটে দেখবে দু ধরনের চাউমিন পাওয়া যায়, একটা একটু সরু টাইপের আর একটা একটু মোটা হয়। তো আমি আজকে পেলাম না, তাই জন্য এটা নিয়েছি। তোমরা অবশ্যই যেটা একটু সরু থাকে ওটাই নিও। তো দেখো 4-5 মিনিট কুক করে নিয়ে 90% এরকম কুক করে নেবে, তারপরে নামিয়ে নেবো, ঠিক আছে, যাতে না একদম ঘাঁটা হয়ে যায়। তো এরপরে আমি জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি চাউমিনগুলো পুরোটাই। এইভাবে তুলে নিতে হবে, একদম পিওর সেদ্ধ করবে না, 90% কুক করে নিয়েছি আমি। তো এটা ভালো করে জল ঝরিয়ে আমি একটা থালার মধ্যে রেখে দিলাম। তো কড়াইয়ের মধ্যে যে বাকি চাউমিনটা ছিল আমি ওটাও নামিয়ে নিলাম একসাথে। এরপরে আমি এতে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিলাম, যাতে করে একটার গায়ে না একটা লেগে যায়। তো এরপরে ভালো করে আমি অয়েলটা যেহেতু দিয়েছি, তো এভাবে আমি একটা স্পুন দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখো পুরোটা এভাবে ভালো করে মিক্স করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। তো এরপরে দেখো চাউমিনের জন্য আমি কী কী এখানে ভেজিটেবলস নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ক্যাপসিকাম নিয়েছি, এভাবে কেটে নিয়েছি ক্যাপসিকামগুলোকে, আর নিয়েছি বিট। এরপর আছে এগুলো দেখো বিনস, আর নিয়েছি গাজর। তো এভাবে কেটেছি, আর এখানে নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো চলো আর একটা পাত্রে নিয়েছি বাঁধাকপি, একদম অল্প পরিমাণে বাঁধাকপি নিয়েছি, নিয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে 3টে পেঁয়াজ। তো এরপরে দেখো নেক্সট আমি যেহেতু আর চাউমিনের পরিমাণ বলে দিই, আমার ওটা 300 গ্রাম ছিল চাউমিন প্যাকেটে। তো তার জন্য আমি এখানে 3টে ডিম নিয়ে নিচ্ছি। তো ডিমগুলো এখন ফাটিয়ে নেব। তোমাদের চাউমিনের পরিমাণ বেশি বা কম করতে পারো, সেরকম অনুযায়ী ডিমটা দিও, তাহলে টেস্টটা সেরকম লাগবে। 300 গ্রাম চাউমিনের জন্য আমি এখানে 3টে ডিম নিয়েছি। তো ডিমগুলোকে ফাটিয়ে নিলাম, এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তো স্পুন দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব এইভাবে। 100 গ্রামে 1টি ডিম, তো বলে দিলাম আবারও। তো এরপরে দেখো তেলের মধ্যে তেলটাকে ভালো করে গরম করে আমি ডিমটা ভেজে নিচ্ছি। তো ডিমটাকে ভালো করে ভেজে নেব চলো। আর খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে পুরো ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি, এভাবে দেখো মিক্স করে একদম চূর্ণ করে নিয়েছি। তো চলো এখন এটা একটা আমি নামিয়ে পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপর কড়াইতে তেল ভালো করে গরম করে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো এখন ভালো করে ভেজে নিতে হবে। আগে ফার্স্টে আমি তেলের উপর পেঁয়াজ দিলাম, অবশ্যই তেলটাকে গরম করে আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়েছি। তো ভালো করে চলো পেঁয়াজটা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভাজবো না, তো এরকম হালকা এরকম ভেজে নিয়ে এরপরে আমি এর মধ্যে অ্যাড করব ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা বিনসগুলো। তো যেহেতু এগুলো একটু ভাজা হতে সময় লাগে, সেই জন্য আমি একটু আগে থেকে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নেব, দেখো এইভাবে ঠিক। তো দেখো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আবারও কিছুক্ষণ আমি মিক্স করে নিচ্ছি। তো এরপরে আমি বাকি সবজিগুলো এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিলাম কুচিয়ে রাখা বাঁধাকপি। তো আরও বলে দিই, অবশ্যই ভেজিটেবলসগুলো কেটে ভালো করে ধুয়ে নেবে। আর দিয়ে দিলাম বিট, কুচিয়ে রাখা গাজর। তো সব ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম, এরপর আবার মিক্স করে নিচ্ছি। তো অবশ্যই আমি ভেজিটেবলসগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তখন বলে দেওয়া হয় না তোমাদের, তো বলে দিলাম তোমরা অবশ্যই ধুয়ে জলটা ঝরিয়ে নেবে। তো সব সবজিগুলো ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছি, কিছুক্ষণ পর দেখাচ্ছি। দেখো বেশ কিছুক্ষণ পর আমি এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম। তো দেখো সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর কষানোও হয়ে গিয়েছে।
দেখতেই পাচ্ছ কতটা কমে গিয়েছে ভেজিটেবলস। দেখো সব সবজি ভেজে নিয়ে আমি এরপরে চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখে এসো তোমরা, সবজির মধ্যে আমি কোনো লবণ অ্যাড করি না, তো লবণটা অবশ্যই শেষে দেবে। সবজিতে কোনো লবণ বা হলুদ অ্যাড করার দরকার নেই, তাহলে কিন্তু দোকানের স্টাইলে হবে না। তো চলো ভালো করে মিক্স করে নিচ্ছি চাউমিনটা। এইভাবে ঠিক খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছ কোনো ঘাঁটাও হচ্ছে না আর লাগছেও না। তো এরপর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। আবারও মিক্স করে নেব বেশ কিছুক্ষণ। তো এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। চাউমিনে যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, জাস্ট আমি ভেজিটেবলসের মাপে লবণ দিলাম। তো এরপর দিয়ে দিলাম ম্যাগি মশলা 1 প্যাকেট। ম্যাগি মশলার জন্য টেস্ট আরও বিউটিফুল লাগে, তোমরাও জানো। তো চলো আবারও মিক্স করে নিচ্ছি। তো চাউমিন প্রায় রেডি। তোমরাও এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবে দোকানের স্টাইলে এগ চাউমিন। দেখো একদম ঝরঝরে কত সুন্দর, কোনো ঘাঁটা হয় না, একদম দোকানের স্টাইলে হয়েছে। তো কমেন্টে অবশ্যই জানিও এগ চাউমিন কেমন লাগলো তোমাদের। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যায়। তো এরপরে একদম শেষ স্টেজে দিয়ে দিলাম আমি সয়া সস আর ভিনিগার। তো আমি একসাথে মিক্স করে দিলাম, তোমরা চাইলে আলাদাও দিতে পারো। এভাবে দিয়ে দিলাম আমি 1 চামচ ভিনিগার আর সয়া সস মিক্স করে। এরপরে আমি দিয়ে দেব একদম লাস্টে ভেজে রাখা ডিমগুলো। আর অবশ্যই তোমাদের কাছে ভিনিগার না থাকলে তোমরা লেবুর রসও দিতে পারো। তো এরপর ভালো করে মিক্স করে নিচ্ছি। ডিম দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে মিক্স করে নিতে হবে ভালো করে। তো তোমরা দেখতেই পেলে তেমন কিছু মশলা আমি ইউজ করলাম না। তো তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে এরকম দোকান স্টাইলে এগ চাউমিন। তো অবশ্যই তোমাদের আবার পরে কোনো দিন আমি এভাবে চিকেন চাউমিনও বানিয়ে দেখাবো। দেখো একদম ঝরঝরে আমি একদম ভালো করে 2 হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আর যদি বাচ্চাদের জন্য বানাও কাঁচা লঙ্কাটা দিও না, তো বাচ্চারা আশা করি খেতে পারবে না। তুমি অল্প পরিমাণে তাও ঝালটা দিয়েছি। এরকমভাবে ভালো করে মিক্স করে আমি কিছুক্ষণ রেখে দিলাম। তো কড়াই সমেত এখন রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। তো এগ চাউমিন একদম দোকান স্টাইলে কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানিও। এরপর আমি প্লেটে করে এটা নামিয়ে নিচ্ছি। তো প্লেটে করে চাউমিনটা নিয়ে আমি এতে শসা আর পেঁয়াজ অ্যাড করব, আর অবশ্যই টমেটো সস। তো টমেটো সস ছাড়া চাউমিন একদম আমার ভালো লাগে না। তো উপর থেকে একটু দিয়ে দিলাম কুচিয়ে রাখা শসা, পেঁয়াজ আর টমেটো সস। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।